আজ 13 সদস্যের মেডিকেল টিম মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তারা বৈঠক করেন। সেই ছবি আপনারা দেখছেন, যে বৈঠকের মধ্য দিয়ে গোটা পরিস্থিতি তারা জানার চেষ্টা করেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কি করে এই স্যালাইন সেখানে ব্যবহার করা হচ্ছিল, কোথাও কোনো সমস্যা ছিল কিনা, নজরদারি কোনো সমস্যা ছিল কিনা, বিভিন্ন বিষয়ে এই আলোচনায় উঠে এসছে বলে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে ঝিলম করঞ্জাই এই মুহূর্তে সরাসরি রয়েছে। ঝিলম, যেটা জানতে চাইবো যে 13 সদস্যের মেডিকেল টিম তারা গিয়েছিলেন, তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, কিন্তু এই বৈঠকের নির্যাস তোমাকে প্রথমেই দেখাবো যে এইখানে আমার সামনে যে দৃশ্য দেখতে পাচ্ছ, মেডিকেল বোর্ড টিমের যারা যারা সদস্য তার সঙ্গে এই মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি রয়েছেন, উপাধ্যক্ষ রয়েছেন এবং চিকিৎসকরা সকলে গেছেন। ম্যাডাম, আজকে যে টিম এখন দেখুন, একটু এটা ইনভেস্টিগেশন হচ্ছে। একজন পেশেন্ট ভালো আছে আর বাকিরা আইসিইউতে আছে, ইমপ্রুভিং। তার প্যারামিটার্স একটু কমাবার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে মেডিকেল বোর্ডের যারা যারা ছিলেন তারা এসছেন এবং তারা এই বৈঠক করে তারা বেরিয়ে যাওয়ার জন্য আছেন এবং অধ্যক্ষ বেরিয়ে গেলেন। অধ্যক্ষ বেরিয়ে যাওয়ার সময় আমাদের সামনে দেখতে পাচ্ছি কথা হচ্ছে, আরেকজন রয়েছেন আপনার সঙ্গে কথা বলে। এখনো চলছে, আমরা রিপোর্টগুলো দেখছি। স্যালাইনের পরে এগুলো এখন যা বলছেন ম্যাডাম বলছেন। অর্থাৎ দেখতে পাচ্ছ যে তোমাকে জানিয়ে রাখবো, এই যে সামনে আমার সহকর্মী শান্তনু দত্ত দৃশ্য দেখাচ্ছে, যারা মেডিকেল টিমের তারা এই যে বৈঠক, প্রথম দফার বৈঠকের পর তারা গিয়েছিলেন যে রোগীদের শারীরিক অবস্থা দেখতে সিসিইউতে গিয়েছিলেন ডক্টর সরোজ মণ্ডল, ডক্টর সৌমিত্র ঘোষ, এবং তারা গিয়ে সেখানে রোগীর শারীরিক অবস্থা দেখেন, যাচাই করেন, বোঝার চেষ্টা করেন এবং সেখান থেকে তারা দেখতে পান যে রোগীর মোটামুটি শারীরিক অবস্থার অনেকটা স্টেবল বলে তারা জানান এবং যারা ভর্তি আছে তারা স্টেবল আছে। আপনারা কি ট্রিটমেন্ট ঠিকঠাক চলছে? হ্যাঁ, ট্রিটমেন্ট চলছে। আপনারা আলাদা কোনো পরিবর্তন বলছেন? না, তেমন কিছু না। অর্থাৎ তারা তাদের যে পর্যবেক্ষণ, তারা সিসিইউতে গিয়েছিলেন, সিসিইউতে গিয়ে পর্যবেক্ষণ করেছেন এবং জানাচ্ছেন যে সিসিইউতে যে রোগীরা রয়েছে, একজন যেমন ভেন্টিলেশনে রয়েছে সাপোর্টে, আর অন্য দুজন তারা অতটা গুরুতর না হলে তাদেরকে সিসিইউ সাপোর্টে রাখা হয়েছে এবং যেটা ডক্টর সরোজ মণ্ডল জানালেন যে শারীরিক অবস্থার স্টেবল রয়েছে এবং তাদের চিকিৎসায় সাড়া দিচ্ছে। এখানে যে চিকিৎসার যে পরিমাণ যেভাবে চলছে সেটা ঠিকঠাকই চলছে। আমরা দেখব এখানে আরও একজন রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। ইনিশিয়াল রিপোর্টও এখনো সেরকমভাবে কিছু বেরোয়নি। স্বাস্থ্য ভবনে জানানো হয়েছিল যে ল্যাকটেক থেকে হয়েছে। না, এখানে আমি এখনো ইনভেস্টিগেশন চলছে, কিছু বলতে পারবো না। আপনারা তো সেই তথ্যটা পেয়ে হ্যাঁ, সবই নিয়েছি। ল্যাকটেক নিয়েছি, অন্য ড্রাগও ছিল, ইনজেক্টেবল ওটিতে যেগুলো চলে, স্পাইনাল অ্যানাস্থেসিয়া যেগুলো দেয়, সবই স্ক্যানে আছে, সেগুলো নিয়েছি। পেশেন্টের কন্ডিশন কেমন ছিল সেগুলো সব জানানো হয়েছে, দেখা যাক কি হয়। স্যার, অর্ডার বেরোনোর পর স্যাম্পল কালেক্ট করে নিয়ে গেলেন? হ্যাঁ, সবই নেওয়া হয়েছে। হ্যাঁ, স্যাম্পল সব নিয়েছে। এখন কোথায় পরীক্ষা হবে এগুলো স্যার? কোথায় পরীক্ষা হবে? আমাদের সঙ্গে যে ড্রাগ কন্ট্রোলার ওনারা এসেছেন, ওনারা সব নিয়েছেন। হ্যাঁ স্যার, কোথায় পড়ে যাবো স্যার? গায়ের উপর পা পড়ে যাবে স্যার, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বন্ধ তোমাকে যাই, আমরা বলে দেবো আপনাদের, সবই তো বলে দেবো। স্যার, 7 তারিখে যখন একটা অর্ডার বেরোলো, তারপর এখানে এটা ইউজ করা। এক মিনিট বন্ধ। স্যার, আরএল থেকে অর্থাৎ দেখতে পাচ্ছ এই যে ড্রাগ কন্ট্রোলারের যে আধিকারিক যারা এসেছিলেন তারা বললেন এবং তাদের বক্তব্য একটাই, রোগীরা কেমন আছে সকলে জানতে। এটা প্রিন্সিপাল ম্যাডামকে জিজ্ঞাসা করুন, আমি মনে হয় প্রিন্সিপাল ম্যাডাম ভালো উত্তর দিতে পারবেন। আমি যতটুকু জানি, দুজন পেশেন্ট ভেন্টিলেশনে আছে, একজনের অবস্থা স্টেবল, সে ওয়ার্ডে আছে, একজন আইসিইউতে আছে। দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা যারা যারা এসেছিল তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম এবং তারা যে ইঙ্গিত দিলেন যে যারা যারা ভর্তি আছে তাদের প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তবে মোটের ওপর এখন অবধি উদ্বেগ কাটেনি। আর এখানে যা যা তথ্য নেওয়ার সেই সমস্ত তথ্য তারা নিয়েছেন। বৈঠক প্রাথমিকভাবে হয়ে গিয়েছে, তবে দ্বিতীয় দফার বৈঠক আরেক রাউন্ড হতে পারে তেমনই জানা গেছে। এই মুহূর্তে যারা এই সদস্য যারা ছিলেন তাদেরকে নিয়ে অধ্যক্ষ উপাধ্যক্ষ তারা গেলেন সার্কিট হাউসে, সেখানে তাদের আবার আরেক দফা বৈঠক হওয়ার সম্ভাবনা আছে যেটা জানা যাচ্ছে। ধন্যবাদ ঝিলম।